আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ইমবিরের ধান কাট করাইলাম। কামলা তো পাইলামই না। কালকে কামলা চাবার গেছি, কয় যে আজকে কামলা চাই, কালকে কামলা দেন যাবো। বর্তমানে হলো ধান কাটার যুগ, 1 মাস আগে কামলা চান লাগবো। কামলা বেলে অলরেডি বুকিং হয়ে রয়েছে। পরে আমি স্বাস্থ্য ভাই একটা কইছি, আর আমি হইলাম দুজনে দুই কাটিয়ে কোন তরিকে কি করা হবে। যে আমার ভাই কাটতাছে অলরেডি, আর ইন্দা তো মিশিং দিয়ে গেছে সব। আমি হফায় আইলাম, যাই দেখতে থাকুন ভিডিওটা। আঙ্গ হিসেবে ওরা আগে বেকারি ধান কাটা শেষ হয়ে গেছে, থাকার মধ্যে খালি আমারই আছে। আসলে আমার ধানগুলো ব্যাকের পরে কাটন লাগতো না, যদি ব্যাকেই মেশিন দিয়ে না কাটা যদি কামলা দিয়ে কাটতো তাহলে চকে ধান থাকতে আমার ধান কাটা শেষ হয়ে যেত গা। তো গাইস ভাত টাত খাই না, মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম কাটছি। আলাই দিলে এই পরিমাণে রোদ উঠছে, রোদ আর কর নেই, খেতে থাকুন খেতে না আর কি। গাই মাছের অস্থির, আকাশ দেখুন কতটা ক্লিয়ার, একবারে কোনো আনের টিকে হাজ নাই। ওয়েদারে যাইতেছে মোটামুটি 34 ডিগ্রি, কিন্তু ফিল লাইক 40 ডিগ্রি। আবার অল্প অল্প বাতাস আছে, সুন্দর। ধান খেতে যায় মোটামুটি ধান কাটানো যায় না, এবার কথা এইরকম গরম। আবার এবার তুই ধানের মধ্যে আরো বেশি গরম। পরে কাটা বাদ দিতে এনে বললাম জিরাই নাকি 1-1.5 ঘন্টা বাইক গেছে পানির নিয়ম বলে। আসলে এই টাইমে রোদ না গেও, রোদ না হলে তার হবো না। ধান গুনে হোকার নাকবো, মানুষের খের গুনে হোকার নাকবো। রোদ না হলে না কোন দিকে আসলে বৃষ্টি পড়লে তো হয় না, কোনো কাম নেবো না। তো রোদ না গেও রোদ খারাপ না গেও, গরমও বেশি হয়। সবাই ওর মধ্যে কষ্ট মষ্ট করে আর কি কারণ নাকবো। আল্লাহ জিরা দেবো, এটাই ভালো। সবারই মধ্যে আল্লাহ শুক্রিয়া করে নেবো। রোদে ধান কাটা খুবই কষ্টকর একটা টাইম।